আজকে শেয়ার করব সহজভাবে তৈরি ফুলকপি চিংড়ির রসা, যেটা কিন্তু গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। তো কখনো একবার এই রেসিপিটা ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যেতেই পারে। তো তার জন্য একটা ফ্রেশ ফুলকপি নিয়ে ফুলকপির যে ফুলগুলো আছে সেগুলোকে ছাড়িয়ে নিতে হবে, আর মোটা যে ডান্টি অংশটা আছে সেটাকে আমি কেটে নিয়েছি। এবারে একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল প্রথমে ফুটিয়ে নিয়েছি, তারপর ফুলকপি দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে 2 মিনিট সেদ্ধ করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো ডুমো করে কেটে রাখা আলু। আলুটা কিন্তু অপশনাল, চাইলে কিন্তু স্কিপ করা যেতেই পারে। এবারে আলু দিয়ে আরও 3 থেকে 4 মিনিট মতো সেদ্ধ করে নেব। তারপর আলু আর ফুলকপি জল ঝরিয়ে নিতে হবে। এদিকে কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল গরম করতে রেখে এখানে আমি চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। একটু লবণ হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলোকে গরম সর্ষের তেলের মধ্যে দিয়ে হালকা করে এপিট ওপিট একটু ভেজে নিতে হবে। চিংড়ি মাছ খুব বেশিক্ষণ ভাজতে সময় লাগে না, একটু হালকা করে ভেজে নিলেই কিন্তু হয়। এবারে চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে সাইডে রেখে দেবো, আর এখানে ভেজে নেবো আমি আলু আর ফুলকপিটা। এই তেলের মধ্যে আলু আর ফুলকপিটা দিয়ে কোনো রকম লবণ হলুদ ছাড়াই কিন্তু আমি এটাকে একটু ভাজা মতো করে নেবো। আলু ফুলকপি ভাজা হয়ে গেলে তুলে সাইডে রেখে দেবো। এখানে একটু তেল অ্যাড করে দেবো। এবারে এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো ছোটো এলাচ আর একটু দারচিনি। কেউ চাইলে শুকনো লঙ্কা তেজপাতাটাকেও অ্যাড করতে পারেন। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম, সেটাকে ভাজতে রেখে দেবো। এদিকে মিক্সিং জারের মধ্যে আমি মাঝারি সাইজের 2টো টমেটো নিয়ে জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু বেশ লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা লাল করে ভাজা হলে টমেটো পেস্টটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। একটু নেড়েচেড়ে রুটিনের কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, চিনি, আর এর মধ্যে অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কেউ চাইলে একটু শুকনো লঙ্কার গুঁড়োটাকেও অ্যাড করতে পারেন, আর খুব সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো কিন্তু ভেজে রাখা আলু ফুলকপি। আমি কিন্তু একদম পুরো সেদ্ধ করিনি, তাই কিন্তু এই পর্যায়ে অ্যাড করে দিলে খুব বেশি সময় লাগবে না বাকি সেদ্ধ হতে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কিন্তু তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে। এর মধ্যে বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটা স্লোতে রেখে ঢাকা দিয়ে আমি একদম মশলাটা তেল ছাড়া অবধি রান্না করে নিয়েছি। তাতে করে কিন্তু আলু আর ফুলকপিটা বেশ খানিকটা সফটও হয়ে গেছে। এবারে খানিকটা গরম জল অ্যাড করে দেবো। এর মধ্যে ভেজে রাখা চিংড়িটাও এই পর্যায়ে অ্যাড করে দেবো। খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা স্লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আলু ফুলকপি একদম পারফেক্টভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেবো। প্রায় 7 থেকে 8 মিনিট পর ফিরে আসছি। আলু ফুলকপি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে একটু ঘি অ্যাড করে দেবো। খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি। কেউ চাইলে একটু গরম মশলার গুঁড়োও অ্যাড করতে পারেন। তো এই রেসিপি দেখে বাড়িতে বানালে আমাকে একবার অবশ্যই জানাবেন।